আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছু জবে কখনোই ইনভলভ হবেন না। এগুলো আমি কমন কথা সবসময় বলি। জবগুলো হচ্ছে বিস্কুট, ছানাচুর, বিভিন্ন ফার্মাসিউটিক্যালস, তারপর বিভিন্ন রিসিপশনে। এই জবগুলোতে মানে পারতপক্ষে একেবারে প্রয়োজন না হলে ঢুকবেন না, কারণ অনেকের যুক্তি থাকে এটার পাশাপাশি আমি জবের প্রস্তুতি নেব। একসাথে দুই কাজ কখনই হয় না। ওগুলাতে এত বেশি প্যারা আর এত বেশি ডিউটি করতে হয়, রাতে এসে আর এনার্জি থাকে না পড়াশোনা করার। আর এখনকার সময় তো বুঝেন কী পরিমাণ প্রতিযোগিতা। সুতরাং ভালোভাবে পড়াশোনা না করলে একসাথে দুই কাজ কখনই হবে না। এই জব করলে সাময়িক হয়তো আপনার কিছুটা অর্থনৈতিক সমাধান হবে, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি হবে। কারণ ওই জায়গায় ঢুকে আপনার বয়সটাও চলে যাবে, কোনো কাজে আসবে না, হোল লাইফ কষ্ট করতে হবে। কিন্তু তার মানে কি সবার গভর্নমেন্ট জব হবে না? তা তো হবে না, সেটি ঠিক আছে। কিন্তু যেই পর্যন্ত আপনার এইজ আছে সেই পর্যন্ত চেষ্টা করা উচিত গভর্নমেন্ট জব, ঠিক আছে? সুতরাং খুব প্রয়োজন না হলে ঢুকবেন না, আর একান্ত প্রয়োজন হলে তো বেঁচে থাকতেই হবে, সেটা ভিন্ন জিনিস। আদারওয়াইজ পড়াশোনা করা যায়, বেশি সময় দেওয়া যায়, এটা ঠিক রেখে অন্য ছোটোখাটো টিউশনি বা আদার্স। এখন তো অনেক অপশন আছে, আগে টিউশনি ছাড়া কোনো কিছু করা যেত না। এখন অনলাইনের মতন বিশাল এক প্ল্যাটফর্ম আছে, অনেক ওয়ে আছে। সুতরাং দীর্ঘ সময় দিত এরকম ফালতু জবে না ঢুকে পড়াশোনা বেশি সময় দেওয়া যায়, এটা ঠিক রেখে বাদবাকি কাজ করেন। কারণ দেখেন, কষ্ট সারা জীবন করা লাগবে না। আপনি যদি আপাতত অর্থনৈতিক কষ্টটা মেনে নেন আর 5 মাস 6 মাস বা সর্বোচ্চ 1 বছর পড়াশোনা করার মতন করেন, ইনশাআল্লাহ একটা গতি হবে, কোনো সন্দেহ নেই, ঠিক আছে? আর এই 1 বছরের কষ্ট মেনে না নিতে পারলে হোল লাইফ কষ্ট করতে হবে, সিদ্ধান্ত আপনার, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজটি ফলো দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট।